দর্শক, সাগরের লঘুচাপের প্রভাবে সারা দেশে কিছুটা বৃষ্টি হলেও গরম কিন্তু পাশাপাশি রয়ে গেছে। আর এই গরমে দেশবাসীকে লোডশেডিং এর কবলে পড়তে হচ্ছে। লোডশেডিং এর পরিস্থিতির খবর জানাতে চাই নরসিংদী থেকে সহকর্মী সঞ্জিত সাহা আমাদের সাথে যুক্ত হয়েছেন। সঞ্জিত, দিনে কতক্ষণ করে আসলে নরসিংদীতে লোডশেডিং হচ্ছে, যেহেতু একটি শিল্প এলাকা সেটি? শরীফ, সাম্প্রতিক সময়ে কিন্তু লোডশেডিং এর সংখ্যা অনেকটাই বেড়ে গেছে হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। এবং দিনে আপনার 3 থেকে 4 বার বা কখনো কখনো 5বারও লোডশেডিং হচ্ছে এবং সেই সময়টা 3 থেকে 4 ঘন্টার মতো হচ্ছে। তবে নরসিংদী জেলা শহরে লোডশেডিং এর পরিমাণ এমনটা থাকলেও নরসিংদী জেলার বাইরে অর্থাৎ উপজেলা এবং গ্রামাঞ্চল যেগুলো রয়েছে সেখানে কিন্তু লোডশেডিং বেশ তীব্র আকার ধারণ করেছে। সেখানে কিন্তু লোডশেডিং সারা দিনে কিন্তু 5 থেকে 7 ঘন্টা, কখনো কখনো 8 ঘন্টা হচ্ছে। আসলে তীব্র এই লোডশেডিং এর কারণে কিন্তু জনজীবন যেমন বিধ্বস্ত হচ্ছে, তেমনি জানেন যে ব্যবসা বাণিজ্যতে স্থবিরতা দেখা দিয়েছে। আপনি জানেন নরসিংদী একটি শিল্পাঞ্চল, এখানে ইন্ডাস্ট্রি থেকে শুরু করে ছোট বড় বেশ কিছু কারখানা রয়েছে, যেখানে কাপড় থেকে শুরু করে নানা ধরনের পণ্য উৎপাদন করা হয় এবং সেগুলি দেশের বিভিন্ন এলাকায় কিন্তু ছড়িয়ে যায়। তো এই যে উৎপাদন ব্যবস্থা, সেখানে কিন্তু লোডশেডিং এর কারণে অনেকটাই ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে এবং ব্যবসায়ী যারা রয়েছে তারা জানিয়েছে আসলে লোডশেডিং এর কারণে তাদের উৎপাদনে অনেকটাই হ্রাস পেয়েছে এবং এরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু যেসব পণ্য রপ্তানি করা হয় সেখানে একটা বড় প্রভাব পড়বে। তবে এখানে স্থানীয় পল্লী বিদ্যুৎ কর্মকর্তা যারা রয়েছে তাদের সাথে আমার কথা হয়েছে, তারা যে বিষয়টি জানিয়েছে আসলে বর্তমান সময়ে আসলে বিদ্যুতের যে চাহিদা, সেই চাহিদাটা তুলনামূলক বেড়ে গেছে, কারণ গরমের কারণে কিন্তু মানুষজন এসি ব্যবহার করছে এবং একই সাথে কিন্তু বিদ্যুতের ব্যবহারের পরিমাণ বেড়ে যায়, যার কারণে আসলে এই লোডশেডিংটা দেওয়া হচ্ছে। তো স্বল্প সময়ের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। আর গরমের যে বিষয়টা, সেটা আসলে বৃষ্টি থাকলেও গরমের তীব্রতাটা বেশ প্রকট দেখা দিয়েছে। সঞ্জিত, এই ছিল ধন্যবাদ সর্বশেষ। আপনাকে।